8 সন্তানের জনক। আমার বাবা যে রোমান্টিক ছিলেন সেটা নিশ্চয়ই বুঝিয়ে বলতে হবে না। রোজ ভোর 5টায় যখন উঠতেন তখন বাবার পায়ের চটির ফটফট শব্দে আমাদের সবার ঘুম ভাঙত পড়তে বসার জন্য। তখন দেখেছি বাবার ভ্যালেন্টাইন ডের প্রস্তুতি। মাকে আধ ঘন্টা বেশি ঘুমাতে দেবার জন্য বাবা নিজেই উনুন সাজাতেন, কয়লা ভেঙে ঘুঁটের ওপর সাজিয়ে তাতে কেরোসিন ঢেলে আগুন ধরাতেন। উনুনটাকে বাড়ির বাইরের খোলা জায়গায় রেখে আসতেন যাতে ঘরে ধোঁয়া ঢুকে আমাদের পড়াশোনায় কোনো ব্যাঘাত না ঘটাতে পারে। তারপর যখন উনুনে আঁচ লেগে যেত সেটাকে আবার রান্নাঘরে নিয়ে এসে বাবা সেখান থেকে মাকে উঠে পড়ার জন্য ডাক দিতেন। আজও সেই ডাকটা কানে বাজে আর আমি শুনতে পাই, ইউ আর মাই ভ্যালেন্টাইন। আমাদের সব ভাই বোনের সবাই মোটামুটি সকাল 8টা থেকে 9টার মধ্যে বেরিয়ে যেতাম। কেউ যাবে সায়েন্স কলেজ, তো কেউ যাবে বোস ইনস্টিটিউট, আবার কেউ যাবে যাদবপুর ইউনিভার্সিটি, তো কেউ যাবে রহরা রামকৃষ্ণ মিশন স্কুলে। কাজেই সকালে সবার রান্নার জোগাড় করতে মা হিমশিম খেয়ে যেতেন। তাই যখন দেখতাম মাকে সাহায্য করতে বাবা কলতলায় বসে মাছ ফুটে দিতেন, সেটাই দেখা আমার বাবার মাকে দেওয়া ছোট্ট প্রতিদিনের ভ্যালেন্টাইন গিফট। বাবা সকালে অফিস যাওয়ার জন্য যখন তাঁর সাইকেলে চামড়ার ফোলিও ব্যাগটা বাঁধতে বাঁধতে মাকে জিজ্ঞেস করতেন, অফিস লাইব্রেরি থেকে কার লেখা বই আনবো? তখন বাসন ধুতে ধুতে মা চেঁচিয়ে বলতেন, সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে। আজ সেই মায়ের বলা কথায় বুঝতে পারি সেটাই ছিল তাদের ভ্যালেন্টাইন ডের গিফটের আদান প্রদান। ছেলে মেয়েদের সঙ্গে মাকে নিয়ে বাবা কখনো সখনো ভালো সিনেমা দেখতে যেতেন। বেশিরভাগ ছিল ইংরেজি সিনেমা, যেমন হাটারি, লরেন্স অফ আরাবিয়া বা সাউন্ড অফ মিউজিক। তখন বাবা মাকে নিজের পাশে বসিয়ে ধীরে ধীরে ওই ক্লাস 6 পাস গৃহিণীকে সিনেমার ডায়লগ বুঝিয়ে দিতেন। আজ মনে হয় তাকেই বলে ভ্যালেন্টাইন ডে কোকিলের মুহু মুহু কুহু কুহু ডাক। প্রতি রবিবার মাকে সঙ্গে নিয়ে বাবা হাঁটতে হাঁটতে রহরা রামকৃষ্ণ মিশনের মন্দিরে যেতেন। যাওয়া আর আসার পথে 1 ঘন্টা সময় ছিল দুজনের একান্ত সময়। তখন একমাত্র একে অপরের সঙ্গে নিজেদের রোজ নামচা পড়ে শোনানো ছিল তাদের ভ্যালেন্টাইন ডের বাক্যালাপ। নিজেদের সম্পর্কের মধ্যে কতটা উষ্ণতা না থাকলে প্রতি রবিবার এই 1 ঘন্টা সময় বের করে নেওয়া যেতে পারে। পুজোর আগে ভাগে যখন খবরের কাগজওয়ালা পুজো সংখ্যার দেশ আর আনন্দবাজার নিয়ে যেত, তখন বাইরের ঘরে ওই 2টো পত্রিকা টেবিলে রেখেই বাবা তাঁর সেই ব্যারিটন ভয়েসে সেখান থেকে জোরে জোরে রান্নাঘরে থাকা মাকে জানান দিতেন, এসে গেছে তোমার দুপুরের সাথেই পত্রিকা 2টো। সেটাই হয়তো ছিল ভ্যালেন্টাইনের উপহার। সামান্য আবকারি অফিসের কর্মচারী বাবা কোনোদিন তাঁর ভ্যালেন্টাইনকে নিয়ে বাইরে বেড়াতে যেতে পারেননি। কিন্তু যখনই কোনো ভাই বোন কলেজ ইউনিভার্সিটির তাদের শিক্ষা সমাপনের সমাবর্তন উৎসব থাকত, তখন বাবা ঠিক মনে করে মাকে সঙ্গে নিয়ে হাজির হতেন। আমার মা হয়তো খুব কম সংখ্যক নারীদের মধ্যে একজন যে কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আইআইটি খড়গপুর, বোস ইনস্টিটিউট, রহরা রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিভিন্ন উৎসবে বাবার পাশে বসে তাদের ভ্যালেন্টাইন ডে উদযাপন করেছে। এক সময় বাবার 78 বছর বয়সে যখন পার্কিনসন রোগ বাবাকে বিছানায় শুইয়ে দিল, হাত কাঁপার জন্য খবরের কাগজ ধরতে পারতেন না, মা তখন প্রতিদিন পাশে বসে আনন্দবাজারের প্রথম থেকে শেষ খবর বাবাকে পড়ে শোনাতেন। বাংলা খবরের কাগজ ছেড়ে ইংরেজি খবরের কাগজ যখন পড়তো, তখন আমার ক্লাস 6 পাস করা মা প্রতি লাইন প্রতি শব্দের উচ্চারণে হোঁচট খেত। বাবা শুয়ে শুয়ে মায়ের পড়া শব্দের সঠিক উচ্চারণ আর অর্থ মাকে শোনাতো। সেই করে করে মা 1 বছরের মধ্যে ইংরেজির কাগজ পড়া অভ্যেস করে ফেলল। তাদের দুজনের এই একসাথে কাগজ পড়াটা হয়ে গেল তাদের প্রতিদিনের ভ্যালেন্টাইন ডে। কালের নিয়মে চলে এলো বাবার শেষ ভ্যালেন্টাইন ডে। সেদিন সকালে মা বিছানায় শোয়া বাবার দাঁত মাজিয়ে দিল, হাত মুখ ভিজে গামছায় মুছে দিল। প্রতিদিনের অভ্যেস মতো মা বাবার দাড়ি কামিয়ে দিল, তারপর চা করে নিয়ে এসে বাবাকে চা খাওয়ালো।
পাশের বাথরুমে মা গেল কাপ প্লেট ধুতে, এসে দেখে বাবা পরম শান্তিতে চলে গেছেন সেই অনন্ত ধামে। হয়তো সেই পরম শান্তিতে চলে যাওয়াটাই ছিল বাবার দেওয়া মাকে শ্রেষ্ঠ ভ্যালেন্টাইন ডেতে উপহার।